কোরবানি হচ্ছে ইমানদার মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমাদেরকেও আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করে নাই, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করেছেন, আমরাও আমাদের মনের পশুটা একমাত্র আল্লাহর জন্য, তার জন্য আল্লাহর জন্য কোরবানি করতে হবে। একটা কাঁচের গ্লাস যেরকম হাত থেকে যদি পড়ে যায়, এই গ্লাসটা ভাঙার পরে জোড়া দেওয়ার আর কোনো সুযোগ নাই। কোরবানির আমলটা হচ্ছে এরকম, একটু ব্যস্ত হলেই আপনার কোরবানি শেষ। কোরবানি কি শেষ? গোশত খাইতে পারবেন, কিন্তু আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়েছে কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে, সেটা আমাকে চিন্তা করতে হবে। এখন আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করব যে আল্লাহ যেভাবে কোরবানিটাকে কবুল করে আমরা সেইভাবে করার জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। কোরবানি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করো। কি আদায় করো? নামাজ আদায় করো। ওয়ানহার, এবং কোরবানি করো। কি করো? কোরবানি করো। তাহলে কোরবানি করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ যেরকম আল্লাহর উদ্দেশ্যে পড়ি, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি, তদ্রূপ আমার আপনার কোরবানিটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য যদি আমি আপনি কোরবানি করতে না পারি, কোরবানি করতে পারবো, গোশত খেতে পারবো, কিন্তু আল্লাহর রাস্তায় কোরবানি আদায় হবে না। এজন্য কোরবানির ইবাদতটা খুব গুরুত্বপূর্ণ, খুব সতর্কতার সহিত কোরবানির বিধান আদায় করতে হয়। সমস্ত মুসলমান নর নারীর জন্য এই কোরবানি করা ওয়াজিব, যাদের সামর্থ্য আছে। কি আছে? সামর্থ্য আছে। এই কোরবানির ইবাদতটা কিন্তু আল্লাহ সবার উপরে চাপিয়ে দেন নাই। যার সামর্থ্য আছে তার উপরে আল্লাহ এই বিধান দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি আমার আপনার উপর ফরজ করতেন, তাহলে তো আমরা ইচ্ছা অনিচ্ছায়, সামর্থ্য থাক বা না থাক, সবাই করতে হতো, হতো না? সবাই করা লাগতো। কিন্তু ইহসান করেছেন, আমার আপনার উপরে দয়া করেছেন। কি করেছেন? দয়া করেছেন যে বান্দা, আমি যার উপরে, যার নেশাব পরিমাণ সম্পদ আছে, যা আমার সামর্থ্য আছে, তার উপরে কোরবানির বিধান ওয়াজিব করেছি। আর যার সামর্থ্য নাই, সে যদি করে তাহলে সে নফল হিসাবে আদায় হবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সেজন্য আমার ঈদের মাঠে সেজন্য না আসে, বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য আছে, কোরবানি করার জন্য তার সামর্থ্য আছে, অর্থনৈতিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এরপরেও কোরবানি করে না। এরকম আছে না অনেক মানুষ? কৃপণতা করে। কি করে? কৃপণতা করে। অথচ অন্যান্য সময় হাজার হাজার টাকা খরচ করে, কোনো গায়ে বাজে না, হাজার হাজার টাকা খরচ করে, অনেক কাজ করে, অনেক কিছু করে ফেলে। কোরবান আসলে কয় যে আমার তো সামর্থ্য নেই। কি নেই? আমার তো সামর্থ্য নেই।
আরে সামর্থ্য নাই, আপনার এই কোরবানিটা করলে তো আপনার সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। আপনি দুনিয়ার একটা কাজ সাইড দিক থেকে হাওলাত বরাত করে আপনি কাজটা করে ফেলেন, কোরবানিটা তো ইচ্ছা করলে আপনি করতে পারেন, পারেন না? পারেন। কিন্তু এরপরে দেখা যায় কি অনেক মানুষ কৃপণতা করে, কোরবানি করে না, অনেক সমস্যা দেখায়, অনেক ইস্যু দেখায়। এজন্য এগুলো দেখানো যাবে না। আপনার আমার যদি সামর্থ্য থাকে, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বুঝার ক্ষমতা দিয়েছে, দেখার শক্তি দিয়েছে, সবকিছু দিয়েছে, নিজের বিবেক দিয়ে চিন্তা করে আপনি বুঝতে পারেন যে আমার উপরে কোরবানি কি ওয়াজিব, আমার জন্য কোরবানি দেওয়ারই কর্তব্য কিনা, সেটা আপনি যদি আপনার অন্তর দিয়ে চিন্তা করেন, আপনি যদি বুঝার চেষ্টা করেন, তাহলে সমাজে অনেক মানুষ ইচ্ছা করলে কোরবানি দিতে পারে, ঠিক কিনা? অনেক মানুষ কোরবানি দিতে পারে। তাহলে রাসূল বলেছেন যে ব্যক্তি সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যে কোরবানি করলো না, সে যেন ঈদের মাঠে যেন সে যেন না আসে, বলে নাউযুবিল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ হুঁশিয়ার, গুরুত্বপূর্ণ সতর্কতা করেছে আমার আপনার জন্য, যে তোমার সামর্থ্য আছে কিন্তু তুমি বিভিন্ন অজুহাত দেখাও। কি দেখাও? অজুহাত দেখাও। সামর্থ্য আছে, তুমি দিতে পারো, বিভিন্ন ইস্যু দেখাও। তাহলে তুমি যদি ইস্যু দেখাও, রাসূল বলেছেন তুমি যেন ঈদ মাহাটে না আসো, বলেন নাউযুবিল্লাহ। এর থেকে তো আর বেশি কিছু হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যে ব্যক্তি নেশা পরিমাণ সম্পদের মালিক, যে ব্যক্তির অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় আছে, নেশা পরিমাণ সম্পদ আছে, কোরবানি দেওয়ার জন্য সামর্থ্য আছে, সে যেন প্রত্যেকটা বছর যেন কোরবানি আদায় করে, বলেন সুবহানাল্লাহ। সে যেন প্রত্যেক বছর কি করে? কোরবানি আদায় করে। যার নেশা পরিমাণ সম্পদ আছে, যার অর্থনৈতিক অবস্থা ভালো আছেন, জায়গা জমিন আছেন, সব কিছু আছে, তার জন্য প্রত্যেকটা বছর রাসূল বলেছেন প্রত্যেকটা বছর ওই ব্যক্তি কোরবানি আদায় করতে হবে, বলেন সুবহানাল্লাহ। তবে আপনার নেশা পরিমাণ সম্পদ থাকতে হবে, অর্থাৎ আপনার পরিবার পরিজনের সবকিছু, সহজ কথা হলো সবকিছু চালানোর পরে আপনার কাছে বর্তমানে যদি ৮০-৯০ হাজার টাকা থাকে, ৭০-৮০ হাজার টাকা যদি আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি কি? ওয়াজিব। এখন যাকাত ১ বছর অতিবাহিত হওয়ার পরে যাকাত আপনার উপরে ফরজ। আর কোরবানির বিধান হচ্ছে আপনার কাছে যদি ১০ জিলহজ সূর্য অস্তের আগে যদি আপনার কাছে ৭০-৮০ হাজার টাকা জমা হয়েছে, ১৩ জিলহজ পর্যন্ত যদি এই টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি কি? ওয়াজিব। ১ বছর থাকা এটা শর্ত নয়। তাহলে ৮০-৯০ হাজার টাকা, ১ লক্ষ টাকা আমার আপনার কাছে যদি জমা থাকে, এর বাবদ যদি জমিন থাকে, বিভিন্ন ব্যবসার মধ্যে যদি থাকেন, তাহলে আপনি হিসাব করে বুঝতে পারবেন আপনার উপরে কোরবানি ওয়াজিব কিনা, কোরবানি ওয়াজিব কিনা। এজন্য আপনার এখন তো ব্যাংক ব্যালেন্সের মাশাআল্লাহ দিলে কোনো অভাব নাই, জায়গা জমির কোনো কিনো অভাব নাই। তাহলে এই কোরবানির বিধান আমার আপনার উপরে যদি সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই করতে হবে, কোনো ছাড় নাই। কেউ যদি ওয়াজিব বিধান তরক করে, তাহলে সে গুনাহগার হবে। কি হবে? সে গুনাহগার হবে। কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি দিতে হবে? জবাব দিতে হবে। আর যাদের সামর্থ্য নাই, সাময়িক যদি আপনার কাছে টাকা থাকে, কি থাকে? টাকা থাকে, আপনি কোরবানি দেওয়ার মতো আপনার কাছে টাকা আছে, তাহলে আপনিও কোরবানি দিতে পারেন, আপনি সওয়াব পাবেন। কি পাবেন? সওয়াব পাবেন। এখন আসেন কোরবানির নিয়ত বা উদ্দেশ্য। আপনি কোরবানি দেওয়ার আগে আপনাকে নিয়ত ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? নিয়ত ঠিক রাখতে হবে। এখন আপনি অন্য বছর দেন নাই, এবছর আপনি মেয়ে দিয়ে দিয়েছেন, এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন, এরকম অনেক মানুষ চিন্তা করে, কিন্তু এই বছর যদি আমি কোরবানি না দিই, তাহলে কিন্তু আমি বেয়াইরে মুখ দেখাতে পারবো না, এরকম বলে না? বলে। তাহলে আপনার মনের চিন্তা কি? কোন উদ্দেশ্যে কোরবানি দিবেন? আপনার উদ্দেশ্য হচ্ছে এবছর কোরবানি না দিলে
ব্যয়কে আমি মুখ দেখাইতে পারবো না। ব্যয়কে খুশি করার জন্য এবছর আপনি কোরবানি দিয়েছেন, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। এজন্য কোরবানি দেওয়ার আগে আমার আপনার নিয়ত ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? নিয়ত। এখন আপনি বলতেছেন আমি যদি কোরবানি না দিই তাহলে সমাজের মানুষ আমাকে কি বলবে, এই চিন্তা যদি আপনি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি আদায় হবে না। এরপরে আপনি যদি চিন্তা করেন যে আমি কোরবানি না দিলে আমার ছেলে সন্তান কি খাবে, তাদেরকে খাওয়ার জন্য হলে আমাকে কোরবানি করতে হবে, এই চিন্তা করে যদি আপনি কোরবানি দেন আপনার কোরবানি আল্লাহর দরবারে আদায় হবে না। কি হবে না? আদায় হবে না। এজন্য প্রথম কথা হচ্ছে কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কোরবানি দিতে হবে, দুনিয়ার কোন উদ্দেশ্যে কোরবানি দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো। তাহলে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য। কার জন্য? আমরা নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ আদায় করি। তাহলে আল্লাহর উদ্দেশ্যে আমরা নামাজ আদায় করি, তদরূপ আমার আপনার কোরবানিটা হতে হবে আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর জন্য আমার আপনার কোরবানিটা দিতে হবে, আল্লাহকে খুশি করার জন্য আমাকে আপনাকে কোরবানি দিতে হবে। নামাজ যেরকম একমাত্র আল্লাহর জন্য পড়া হয়, কোরবানিটা তো এরকম আল্লাহর জন্য দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন স্বার্থ পাওয়ার জন্য, দুনিয়ার কোন প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য কোরবানি দেওয়া যাবে না। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমাকে আপনাকে কোরবানি দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন কুল হে রাসূল আপনি বলে দিন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। আপনি আমি নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, কোরবানি দিতে হবে আল্লাহর জন্য, আবার আমি আপনি বেঁচে থাকতে হবে আল্লাহর জন্য, আবার যে আমার আপনার মৃত্যু হয়ে যাবে এই মৃত্যুটাও হতে হবে আল্লাহর জন্য। তাহলে আমার আপনার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। বলেন সুবহানাল্লাহ। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আপনি আমি নামাজ পড়তেছি আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোন প্রশংসা পাওয়ার জন্য নয়। আমি আপনি কষ্ট করে নামাজ পড়তেছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে হাজিরা দিতেছি আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমার আপনার কোরবানিটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহকে খুশি করার জন্য। নাকি এবছর ব্যয় কি বলবে কোরবানি না দিলে? এইরকম উদ্দেশ্য নিয়ে যদি আপনি কোরবানি দেন তাহলে আপনার আমার কোরবানি আদায়। একেবারে আপনি বড় পশু দিয়ে কোরবানি দিয়েছেন, মানুষের কাছে বলেছেন যে আমাদের মতো বড় পশু দিয়ে আর কেউ কোরবানি দিতে পারে নাই, এই সাবা যদি আপনি মারেন আপনার কোরবানি শেষ। কোরবানি কি? নাউজুবিল্লাহ। কোরবানি আদায় হবে না। তাহলে কে ছোট পশু দিয়ে কোরবানি দিচ্ছে, কে বড় পশু দিয়ে কোরবানি দিচ্ছে, আল্লাহ কিন্তু এটা দেখবে না। আল্লাহ এটা দেখবে না। কে কত সুন্দর পশু দিয়ে কোরবানি দিছে আল্লাহ কিন্তু সেটা দেখবে না। আল্লাহ দেখবে বান্দার অন্তর। কি দেখবেন? অন্তর দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও বান্দা তোমরা যে পশু দ্বারা কোরবানি করো এই পশুর গোশত মাংস কোনো কিছু আমার কাছে আসে না। আমার কাছে আসে না। এই গরুর এই পশুর সব কিছু তোমরা খাও, আমার কাছে কোনো কিছু আসে না। এই পশুর গোশত আমার কাছে আসে না, এই পশুর রক্ত আমার কাছে আসে না, কোনো কিছু আসে না। কিন্তু তুমি যে পশু দ্বারা কোরবানি দিয়েছো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
তুমি কাকে ভয় করে, কাকে দেখানোর জন্য কোরবানি দিয়েছ? শুধু তোমার অন্তরের ফয়সালাটা আমার কাছে আসে। বলেন সুবহানাল্লাহ। কার ফয়সালা? যে তোমার অন্তরে ফয়সালাটা, অন্তরে কি উদ্দেশ্যে তুমি কোরবানি দিয়েছ, তোমার উদ্দেশ্যটা, তোমার অন্তরের চাহিদাটা, তুমি কাকে খুশি করার জন্য কোরবানি দিয়েছ, তোমার অন্তরের চাহিদাটা পাওয়ার জন্য, তোমার অন্তরটা দেখার জন্য, কাকে খুশি করার জন্য তুমি কোরবানি দিয়েছ, শুধু আল্লাহ তোমার অন্তরটা দেখবে। আর তোমার গোশত যাবে না, তোমার পশুর কোনো কিছুই আসবে না, তোমার অন্তরের ইচ্ছাটা শুধু আমার কাছে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে খুশি করা ছাড়া আর কোন ব্যক্তির উদ্দেশ্যে কোরবানি করা যাবে। আমি আপনি বেঁচে থাকবো আল্লাহর জন্য, আবার মরে যাবো আল্লাহর জন্য, তাহলে আমার আপনার নামাজ পড়া আল্লাহর জন্য হতে হবে, কোরবানি করাটাও কিন্তু আল্লাহর জন্য হতে হবে। আমি এত বড় পশু দিয়ে কোরবানি দিলাম, এত সুন্দর পশু দিয়ে কোরবানি দিলাম, এত বড় 2 শরীক দিলাম, 3 শরীক দিলাম, এগুলা বলে কোনো লাভ হবে না। এগুলা বললে আপনার কোরবানি উল্টা নষ্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে আপনাকে আমাকে কোরবানি করতে হবে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি বড় পশু দিয়ে কোরবানি দিতে পারেন নাই, একটা ছোট বকরি দিয়ে যদি আপনি কোরবানি করেন, আপনার উদ্দেশ্য যদি থাকে আমি এই ছোট পশু দ্বারা কোরবানি দেব, আমার একমাত্র উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য দেব, এই ছোট পশু দিয়ে যদি, ছোট বকরি দিয়ে যদি আপনি কোরবানি দিতে পারেন, আর একজনে বড় গরু দিয়ে কোরবানি দিতে, তার উদ্দেশ্য হলো এই সমাজে আমাদের মতো বড় গরু দিয়ে কোরবানি দেয় নাই, এই উদ্দেশ্য যদি তার অন্তরের ভিতরে থাকে, ওই বড় গরু দিয়ে কোরবানি দিতে ঠিকই, কিন্তু তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আপনি ছোট বকরি দিয়ে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিয়েছেন, আপনার কোরবানিটা আল্লাহ কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের কোরবানি আমি আল্লাহ কবুল করব। আর যারা ঈমানদার নয়, মুত্তাকি নয়, আমি আল্লাহকে ভয় করে না, তাদের কোরবানি কখনো কবুল করা হবে না। যারা আল্লাহকে ভয় করবে তাদের কোরবানি কবুল করা হবে। কি করা হবে? তাহলে আপনি আমি কোরবানি কি কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তাহলে নামাজ পড়তে হবে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? এখন আপনি নামাজ পড়েন না, অথচ কোরবানি দেন। কি দেন? এরকম আছে না অনেক মানুষ ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু কোরবানি দেওয়ার জন্য কি লাফালাফি, কি লাফালাফি, বড় গরু দিয়ে কোরবানি, আমরা আমাদের মতো বড় গরু দিয়ে কেউ আর কোরবানি দিতে পারবে না, অথচ এরা নামাজ পড়ে না ঠিক মতে। কি পড়ে না? এখন আল্লাহ কি বলছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আমি মুত্তাকিদের কোরবানি কবুল করব। কাদের কোরবানি? এখন মুত্তাকি কাদেরকে বলা হয়? যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। তাহলে আপনি নামাজ পড়েন না, আল্লাহকে কিভাবে ভয় করেন? আপনি সুদ খান, আল্লাহকে কিভাবে ভয় করেন? আপনি হারাম খান, আল্লাহকে কিভাবে ভয় করেন? আপনি ঘুষখোর, ঘুষ খান, ঘুষ ছাড়া আপনি কোনো কাজ করেন না, ঘুষ দিলে সব কাজ হয়ে যায়, ঘুষ না দিলে কোনো কাজ হয় না। তাহলে ঘুষের টাকা দিয়ে যদি কোরবানি দেন, সুদের টাকা দিয়ে যদি কোরবানি দেন, নামাজ না পড়ে বেনামাজি অবস্থায় যদি কোরবানি দেন, আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে না। আমি আপনি কি কখনো চিন্তা করছি যে আমার কোরবানি কি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা? আমি কাকে উদ্দেশ্য করে কোরবানি দিয়েছি? এজন্য দুনিয়ার কোন উদ্দেশ্য নিয়ে বড় গরু দিয়ে কোরবানি দিছি, 6-7 মণ ওজনের গরু দিয়ে কোরবানি দিছি, এগুলো বললে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? এগুলো বলা যাবে না। কে ছোট গরু দিয়ে কোরবানি দিছে, কে বড় গরু দিয়ে কোরবানি দিছে, এটা আমার আপনার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হচ্ছে আমি ছোট গরু দিয়ে কোরবানি দিছি, যেটুকু আমার সামর্থ্য ছিল এতটুকু পরিমাণে কোরবানি দিছি, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আমি আমার চেষ্টা অনুযায়ী আমি সবকিছু করছি, কবুল করার মালিক কে? আল্লাহ। সেটা না বলে আপনি আমি শুধু দোকান পাটে শুধু বলা বলি, সাবার কোনো শেষ নাই, আমরা বড় গরু দিয়ে কোরবানি দিছি, বড় ওজনের গরু দিয়ে কোরবানি দিছি, এগুলো বললে আপনার কোরবানির উপরে এফেক্ট আসবে। কি আসবে? এজন্য আমরা আমার পছন্দের পশু দিয়ে কোরবানি করব। একমাত্র আমার উদ্দেশ্য থাকতে হবে
যে আমি আল্লাহর জন্য কোরবানি করব। কার জন্য? আল্লাহর জন্য। আমি নামাজ পড়ি না, অথচ আমি কোরবানি করি। তাহলে এই কোরবানি কেন করলাম? নামাজ পড়া যে আল্লাহর হুকুম, কোরবানি করাও তো সে আল্লাহর হুকুম। তাহলে আমি একটা মানলাম আর একটা মানলাম না, এটা কি হবে? এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে আপনি আপনার জীবনের সবকিছু আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক করতে হবে। আপনি কিছু ইসলাম অনুযায়ী করবেন, কিছু নিজের মন গড়া মতো করবেন, এটা ইসলাম নয়। এটা কি নয়? এটা ইসলাম নয়। এটা হচ্ছে খাঁটি মুসলমানের কাজ নয়, এটা হচ্ছে মুনাফিকের কাজ। কার কাজ? মুনাফিকের কাজ। যে আমি মুসলমানের সাথেও আছি, আবার কাফের মেয়েদের সাথেও আছি, এটা হচ্ছে মুনাফিকের আচরণ। এজন্য মুনাফিকের আচরণ করা যাবে না। আমাকে আপনাকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কাকে? আল্লাহকে খুশি করার জন্য আমাকে আপনাকে কোরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সঠিকভাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা যেন কোরবানি আদায় করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। আমরা বলি আমিন।